ফুটন্ত গুড়ের মধ্যে একবার মুড়িয়ে দিয়ে দেখুন বন্ধুরা, 1000 টাকা বাঁচিয়ে ফেলুন সহজেই। সংসার খরচ বাঁচাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাচ্চারা সবসময় কেন দোকানের অস্বাস্থ্যকর খাবার খাবে, ঘরে যদি স্বাস্থ্যসম্মত মজাদার মচমচে নাস্তা থাকে? বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ। তো বন্ধুরা দেখো, আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি। ভিডিওর শুরুতে একটা ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে নেবেন বন্ধুরা। আর এখানে দেখুন, আমি মুড়ি নিয়ে নিয়েছি, একদম মুচমুচে মুড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা। পুরো ছোট্ট ভিডিওটা পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, তাহলে প্রত্যেকটা টিপস আপনারা দেখতে পারবেন, মিস করবেন না। এখানে আমি হাফ কেজি মুড়ি নিয়ে নিয়েছি, আর হাফ কেজি গুড় আছে, বাট আমি অর্ধেক অর্ধেক করে নিব। একবারে সবগুলো বানাবো না, অর্ধেক অর্ধেক করে 2 ধাপে বানাবো। তাই আমি অর্ধেকটুকু গুড় নিয়ে নিয়েছি চুলায় বন্ধুরা। আর আমার তো বিশেষ করে এরকম মচমচে মুড়ি আর এই গুড় দিয়ে এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, চুলাটা ধরিয়ে নিলাম। আর এই গুড়টা বন্ধুরা অনবরত নাড়তেই থাকতে হবে, বাদ দেওয়া যাবে না। যতটুকু চুলা জ্বলবে এরকম নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। তাই আমি নাড়তেই থাকছি। আর চুলার জালটা মিডিয়াম ভাবে দিয়ে নেবেন। আমি অনবরত নেড়ে নিচ্ছি বন্ধুরা, দেখো, দেখতেই পাচ্ছ। আমি আজকে যে রেসিপিটা করব এটার নাম হচ্ছে খাগড়াই। মিষ্টি গুড় দিয়ে মুড়ি দিয়ে খাগড়াই বলে। এটা ভীষণ মজাদার, সারা বছর ঘরে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। বাসার ছোট এবং বয়স্ক বুড়ো বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই খাগড়াই রেসিপিটা। দেখো বন্ধুরা, আমি গুড় এভাবে জাল করে নিচ্ছি। আর কতটুকু পর্যন্ত জাল করে নিব অবশ্যই তোমাদের শেষ পর্যন্ত দেখাবো, তাই স্কিপ করবে না। এখানে একটা নিয়ম আছে, আমি একটু পর পর উঠিয়ে দেখে নিচ্ছি, কারণ যখন এটা একটু সুতার মতো হচ্ছে এই গুড়টা পড়তে থাকবে, তখন বুঝে নিতে হবে গুড়টা আমাদের জাল দেওয়া হয়ে গেছে। তো সুতার মতো যখন একটু পড়ছে, তখন কিন্তু মুড়িগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর অনবরত নাড়তেই থাকতে হবে। দেখো বন্ধুরা, অনবরত নেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, ভীষণ মজার, আর সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। ছোট বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই খাগড়াই। আমি অনবরত নেড়ে নিচ্ছি বন্ধুরা, যাতে গুড়গুলো মুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু চুলার জাল অলরেডি নিভিয়ে দিয়েছি। দেখো, আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু একদম মুচমুচে এইরকমই থাকবে, সারা বছর কিন্তু কোটায় করে এটা সংরক্ষণ করে রাখা যাবে। এটা কিন্তু ভীষণ মজাদার, স্বাস্থ্যসম্মত। সবসময় বাচ্চারা দোকানের খাবার কেন থাকবে, যদি এরকম মচমচে স্বাস্থ্যকর খাবার বাসায় থাকে, তো ছোট বড় সবাই কিন্তু এই মুড়ির খাগড়াইটা কিন্তু ভীষণ পছন্দ করে, আর সংসার খরচটাও কিন্তু বেঁচে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। একটি লাইক দিয়ে দিও, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আমরা সারা বছরের জন্য এগুলো সংরক্ষণ করে রেখে দিব কৌটায়, সে কাজগুলোই করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।